पुष्पा नाम सुन के फ्लावर समझा है क्या? इस बार अपन फायर नहीं वाइल्ड फायर है। তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। मैं फ्लावर नहीं फायर है फायर। আর সেকেন্ড পার্টে পুষ্পা এখন ফায়ার না, শুধু ওয়াইল্ড ফায়ার। তো যাই হোক, আজকে পুষ্পা 2 নিয়ে কথা বলবো। পুষ্পা 2 কীরকম মুভি, পুষ্পা 2 এর রিভিউ কীরকম, সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু আজকে পুষ্পা 2 এর যে বিজনেস, কত টাকার বিজনেস করলো, কি কি রেকর্ড করলো, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে ম্যাক্সিমাম কথা হবে। ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে যদি 1000 কোটি টাকার বিজনেস সবচেয়ে কম দিনে সারা বিশ্বব্যাপী যে ফিল্মটা কামিয়েছিল, সে ফিল্ম রেকর্ডটা করেছিল, সেই রেকর্ডের নাম হচ্ছে বাহুবলী 2। মাত্র 10 দিনের মধ্যে এই মুভিটা বিশ্বব্যাপী 1000 কোটি টাকা কামিয়েছিল, আর্ন করেছিল। এখন সেই রেকর্ড কিন্তু পুষ্পা 2 ব্রেক করলো মাত্র 6 দিনের মধ্যে। মাত্র 6 দিনের মধ্যে, উইদিন 6 ডেজ 1000 কোটি টাকার ব্যবসা করে ফেললো বিশ্বব্যাপী পুষ্পা 2। এবং তারপরে যদি লিস্ট ধরে বলি আমরা যে কোন কোন বই 1000 কোটি টাকার বিজনেস করেছে বিশ্বব্যাপী, তাহলে প্রথমে পুষ্পা 2 মাত্র 6 দিনের মধ্যে এই রেকর্ড করেছে। এরপরে আসছে বাহুবলী 2, মাত্র 10 দিনের মধ্যে রেকর্ড ছিল, 1000 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়েছিল। তারপরে আসছে কালকি, 15 দিনের মধ্যে, 15 দিন, উইদিন 15 ডেজের মধ্যে 1000 কোটি টাকা বিশ্বব্যাপী ব্যবসা করেছিল কালকি। এবং RRR এবং KGF 2 16 দিনের মধ্যে এই 1000 কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছিল সারা বিশ্বব্যাপী। কিং খান কিন্তু তার লাস্ট দুটো মুভি দুর্দান্ত বিজনেস দিয়েছে। জওয়ান কিন্তু সেই লিস্টের মধ্যে পড়ে, 1000 কোটি টাকার ক্লাব ছুঁয়েছিল, 1000 কোটি টাকার বিজনেস করেছিল মাত্র 18 দিনের মধ্যে। এবং পাঠান কিন্তু 27 দিনের মাথায় 1000 কোটি টাকার ক্লাবে পৌঁছেছিল। এই দুটোই কিন্তু কিং খানের বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল একটা বই। অ্যাকচুয়ালি পুষ্পা যে মুভিটা, প্রথম পার্টের থেকে সেকেন্ড পার্টটা কিন্তু অনেকে বলছে যে এই পার্টটা হয়তো প্রথম পার্টের থেকে একটু কম জোর আছে, কিন্তু বিজনেস কিন্তু অন্য কথা বলছে, বক্স অফিসের রেকর্ড কিন্তু অন্য কথা বলছে। এখানে যদি আমরা দেখি, পুষ্পা মুভি প্যান্ডেমিকের পর সবচেয়ে বেশি আর্নিং করা মুভির নাম হচ্ছে RRR, 1300 কোটি টাকা আর্ন করেছিল। KGF 2 1200 কোটি টাকা, শাহরুখ খানের জওয়ান 1150 কোটি টাকা, এবং তারপরে অ্যানিমেল 980 কোটি টাকা, সালার 700 কোটি টাকা। পুষ্পা 2 মুভিটা বেশি কিছু এখান থেকে খুঁজতে গেলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। প্রত্যেকটা পাঞ্চে এন্টারটেনমেন্ট রয়েছে, যাবেন, দেখবেন, চলে আসবেন। বেশি কিছু ভাবার দরকার নেই, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য যান। বেশি কিছু খুঁজতে গেলে মুভি থেকে কিন্তু কিছু নির্দেশটা পাবেন না। যারা যারা এখনো পর্যন্ত দেখেনি পুষ্পা 2, তাদের জন্য বলছি, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রেকর্ড করা একটা বই। যে বইটায় যারা যারা অনেকে হয়তো ভাববে যে এই যে তথ্যগুলো দিচ্ছি, যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু সিনেমার যারা ক্রিটিক্স তারাই কিন্তু লিখছে যে এই জিনিসগুলো, এই রেকর্ডগুলো কিন্তু একদম অরিজিনাল। কারণ অনেক সময় দেখা যায় প্রমোশনের জন্য 200 কোটি টাকা 400 কোটি টাকা হয়তো বাড়িয়ে দিয়ে প্রমোশন করা যায়। টোটাল আর্ন করেছে হয়তো 500 কোটি টাকা, সেটাকে বলা হলো 800 কোটি টাকা আর্ন করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এই জিনিসটা টোটালি একটা অর্গানিক ব্যাপার আছে, পুরোপুরি সঠিক তথ্য পরিবেশন করা হচ্ছে। পুষ্পা 2 কিন্তু 6 দিনের মাথায় 1000 কোটি ক্লাবে কিন্তু পৌঁছে গেছে। যার জন্য অনেক অনেক অভিনন্দন জানানো হচ্ছে পুষ্পা 2 এর প্রত্যেকটা স্টাফ, যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল, প্রত্যেককে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পুষ্পা 2 যদি আপনারা দেখে থাকেন, তাহলে পুষ্পা 2 কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।